ভিজুয়াল, থাম্বনেল এবং এডিটিং এর জন্য ফ্রন্ট অনেক গুরুত্বপূর্ণ। ইংলিশ ফ্রন্ট তো সব রকম অ্যাপসের ভিতরে হাজার রকমের পাওয়া যায়, কিন্তু প্রবলেমটা ঘটে যখন আমরা বাংলা ফ্রন্ট খুঁজতে যাই। আর একটু ক্লাসিক এবং স্টাইলিশ বাংলা ফ্রন্ট খুঁজতে গেলে দম বের হয়ে যেতে হয় ম্যাক্সিমাম ক্রিয়েটরদের। পিক্সেল অ্যাপ থেকে শুরু করে ক্যাপকাটের মধ্যে কিভাবে আপনারা বাংলা ফ্রন্ট অ্যাড করবেন এবং ম্যানুয়ালি খুঁজে খুঁজে কিভাবে আপনারা বাংলা ফ্রন্ট ডাউনলোড করবেন, সবকিছুর সমাধান পেয়ে যাবেন এই ভিডিওতে। এই ভিডিওটি সব থেকে মজার ব্যাপার হলো আপনাদের জন্য আমি একটি ফ্রি প্যাক প্রোভাইড করব, যেটার মধ্যে গ্রাফিক ডিজাইন এবং থাম্বনেলের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন। আর ভিডিও শুরু করার প্রথমে বলে দিতে চাই, আমার নাম MK মাসজিদ খান। আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আরেকটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। গত ভিডিওর মধ্যেই আমরা শেয়ার করেছি কিভাবে এরকম অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে অনেক বেশি কমেন্ট ছিল কিভাবে বাংলা ফন্টগুলো ডিজাইন করব অথবা এগুলোকে কিভাবে কাস্টমাইজ করতে পারি, আবার নতুন নতুন ফন্ট ডাউনলোড করতে পারি। গুগল ক্রোমে আসার পর আমরা ফন্ট বিডি লিখে সার্চ করে নিব এবং প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটির ভিতরে প্রবেশ করব। এখান থেকে নিচে কিছুটা স্ক্রল করার পর অনেক টাইপের বাংলা ফন্ট আমরা দেখতে পাবো। আমাদের পছন্দ মতো ফন্টটি আমরা ডাউনলোড করে নিব এবং এখানে প্রবেশ করার পর আমরা একটু ট্রাই দিয়ে দেখতে পারবো যে লেখাটা কিরকম আসতেছে। আর এই এক ভিডিওতেই ক্যাপকাট এবং পিক্সেল অ্যাপসের ভিতরে কিভাবে আপনারা ফন্টগুলো ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন সবকিছুই দেখিয়ে দেব। চাইলে এক একটার জন্য আলাদা আলাদা করে অনেকগুলো ভিডিও আমি বানাতে পারতাম, কিন্তু আমি কখনোই কোয়ান্টিটিতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি কোয়ালিটিতে। ডাউনলোড করার জন্য যে ফন্টটিকে আমি সিলেক্ট করলাম সেটিকে একটু ট্রায়াল দিলাম, দেখলাম যে লেখার পর লেখাটি কিরকম আসে বা দেখতে কতটুকু সুন্দর লাগে। এখন আমরা ডাউনলোড অপশনটিতে ক্লিক করে ফন্টটিকে ডাউনলোড করে নেব এবং ঠিক এভাবে যতগুলো ফন্ট আপনার পছন্দ হয় এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করার পরে ফন্টগুলোকে এক্সট্রাক্ট করতে হবে। এগুলো কোনো কমপ্লিকেটেড কাজ না, জাস্ট একটু সময় নিয়ে আপনাকে বুঝতে হবে। পুরোটা ভিডিও দেখুন। আরো একটি ওয়েবসাইট আমি আপনাদের সাজেস্ট করতেছি, যেটির নাম হচ্ছে লিপিগড় ফ্রন্ট। এখান থেকেও আপনারা খুব সুন্দর সুন্দর ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন। আমি চেষ্টা করতেছি আপনাদের যত বেশি রিসোর্স দেওয়া যায়, আর আপনাদের কাছে যত বেশি রিসোর্স থাকবে তত বেশি খুঁজে খুঁজে বের করতে পারবেন। আর যে সকল ফন্টগুলো আপনার কাছে বেশি ভালো লাগবে সেগুলোই ডাউনলোড করতে পারবেন। কিন্তু লিপিগড়ের মধ্যে সবগুলো ফ্রন্ট কিন্তু ফ্রি না। এখান থেকে অনেকগুলো ফ্রন্ট আছে যেগুলো পেইড, যেগুলো কিনে নিতে হয়। আমরা ভাই একটু কষ্ট করে খুঁজে নেবো, এখানে আমরা টাকা খরচ করতে চাচ্ছি না। খুব ইজিলি আপনি খুঁজে বের করতে পারবেন, একটু সময় দিলেই হবে। যে ফন্টটি ভালো লাগবে সেই ফন্টটিতে ক্লিক করবেন এবং ডাউনলোড করার আগে যে সতর্কীকরণ একটা মেসেজ আছে সেটা পুরোপুরি পড়ে নেবেন। আচ্ছা, আমরা কিন্তু ফন্ট ডাউনলোড করা শিখে গেলাম। আমাদের পছন্দ মতো অনেকগুলো ফন্ট আমরা ডাউনলোড করে নেব। এখন আমাদের কাজ হলো ফাইলগুলোকে এক্সট্রাক্ট করা। আমাদের নতুন একটি ফাইল ম্যানেজার লাগবে। এর জন্য চলে আসবো আমরা প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ করব জেডার চিপার। জেডার চিপার যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটাকে আমরা ডাউনলোড করে নেব। আমার কাছে আগে থেকেই ডাউনলোড করা আছে। অ্যাপসটি ওপেন করার পর আমাদের যাবতীয় যত পারমিশন চাবে সবগুলো পারমিশন আমরা দিয়ে দিব। এখন আমাদের কাজ হলো এখানে নতুন একটি ফাইল ক্রিয়েট করা, যেখানে আমাদের ফন্টগুলোকে রাখবো। এই কাজটা অনেকটা কপি পেস্ট কাজের মতনই। আমরা যেভাবে টেক্সটগুলো কপি করি, পেস্ট করি, ঠিক এরকম একটি কাজ। বাংলা ফ্রন্ট 2025 নামে একটি ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের ফোনে যে ডাউনলোড ফাইলটি থাকে সেটিকে একটু খুঁজে বের করতে হবে, কারণ হচ্ছে ক্রোম ব্রাউজার অথবা বিভিন্ন যেখান থেকে কোনো কিছু ডাউনলোড করবেন সেগুলো হচ্ছে ডাউনলোড যে ফাইলটি থাকে সেখানেই জমা হয়। এখন আমাদের টেক্সটগুলো খুঁজে বের করে নেব। যে ফন্টগুলো আমরা ডাউনলোড করলাম এগুলোকে এখন এক্সট্রাতে ক্লিক করব। ফন্টের ফাইলটিতে ক্লিক করার পর এখানে 4 নাম্বার অপশন এক্সট্রাকে ক্লিক করব। তারপর আমরা চলে যাব আমাদের যে ফাইলটি ক্রিয়েট করা হয়েছে সেই ফাইলটিতে। ডান পাশে নিচে যে অ্যারো চিহ্নটি আছে সেখানে ক্লিক করলে আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। যতগুলো ফাইল ডাউনলোড করবেন সবগুলোকে এভাবে এক্সট্রাক্ট করতে হবে। তারপর চলে যাব আমরা পিক্সেল অ্যাপসের ভিতরে। আমাদের বাংলা ফ্রন্ট অলরেডি রেডি হয়ে গেছে। এখন এখানে জাস্ট অ্যাড করতে হবে। যে কোনো একটি বাংলা লেখা লিখলাম, তারপর আমরা এটির ফন্টটাকে চেঞ্জ করব। নিচে থেকে ফন্ট অপশনে ক্লিক করার পর আমরা মাই ফন্টে ক্লিক করব। এখানে যে অ্যাড ফাইলের একটি অপশন দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের ফাইলটিকে অ্যাড করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা যে ফাইল ক্রিয়েট করেছি বাংলা ফ্রন্ট 2025 নামে সেটিকে আমরা খুঁজে বের করব। এখান থেকে জাস্ট আমাদের ফন্টটিকে ক্লিক করব। এই তো খুবই সহজে কিন্তু পিক্সেল অ্যাপের ভিতরে আমাদের বাংলা ফন্ট অ্যাড করা হয়ে গেল। এখন জাস্ট ফন্টটিকে চেঞ্জ করে নিলেই হবে। এই তো আমাদের বাংলা লেখা রেডি হয়ে গেছে। এখন আমি ক্যাপকাটে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন এটাকেও দেখিয়ে দিব খুব সহজেই। আমি চেষ্টা করতেছি যতটুকু ইজি ভাবে আপনাদের বোঝানো যায় সেভাবেই বোঝানোর জন্য। গত ভিডিওতে ক্রিস্টিয়ানো নামে একটি ভাই কমেন্ট করছে, লিখে রাখতে পারো, অল্প সময়ে অনেক ভালোবাসা ও জনপ্রিয়তা অর্জন করে ফেলবা। আজকে থেকে আমি তোমার ফ্যান। ধন্যবাদ ভাই, এত সুন্দর সুন্দর কমেন্ট যদি আপনারা করেন তাহলে অবশ্যই আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি। আরো একটি কমেন্ট নেই, সাগর নামে একটি ভাই কমেন্ট করছে, আপনার ভিডিও দেখতে আপনাকে অনেক প্রফেশনাল ইউটিউবার মনে হয়, তো আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এত কম কেন? ধন্যবাদ ভাইয়া, আমার ভিডিও প্রফেশনাল এবং ভালো লাগে আপনাদের কাছে, এটাতে আমি অনেক বেশি খুশি। স্টোরি টেলিং থেকে শুরু করে এডিটিং এগুলো সম্পর্কে বেশ ভালো দক্ষতা আছে আমার, কিন্তু এতদিন এগুলোকে আমি প্রপারলি কাজে লাগাইতে পারিনি। অবশ্যই এগুলোতে আরো ইমপ্রুভ করা দরকার আছে, এটা আমি মনে করি, কারণ শেখার কোনো শেষ নেই। আর আমি ইউটিউব জার্নি শুরু করছি 3-4 মাসের বেশি
না, কিন্তু কখনো এটাতে সিরিয়াস ছিলাম না। আর এই 2025 থেকে আমি খুবই সিরিয়াস আমার চ্যানেলটিকে নিয়ে। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের সাথে এই চ্যানেলটিকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আর এখন থেকে চেষ্টা করব প্রতি ভিডিওতে 2-1টা করে কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর এই বিষয়টা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন, অথবা যদি আপনারা বোরিং ফিল করেন তাহলেও কমেন্ট করে জানাবেন। যদি আপনারা বোরিং ফিল করেন তাহলে আর এই বিষয়টা কন্টিনিউ করব না। আমি জাস্ট চাচ্ছি এই বিষয়টার মাধ্যমে আমার সাবস্ক্রাইবার যারা আছেন, অর্থাৎ আমার এই ফ্যামিলি মেম্বারগুলো যারা আছেন, তাদের সাথে একটু ভালো কানেক্ট হওয়ার জন্য। তাহলে হয়তো আমার ভিডিও দেখতে আপনারা আরো বেশি কমফোর্ট ফিল করবেন। আচ্ছা সরি গাইস, অনেক বেশি অন্যদিকে চলে গেছি। ক্যাপকাটটি ওপেন করার পর আপনি যে প্রজেক্টটিতে কাজ করছেন সেই প্রজেক্টটিতে ওপেন করবেন। তারপর একটি নতুন টেক্সট অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে কোনো কিছুই লিখবেন না, লিখতে হবে মূলত গুগল ক্রোমে যাওয়ার পর। গুগল ক্রোমে এসে সার্চ করতে হবে বাংলা কনভার্টার। এটি সার্চ করার পর ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তার প্রথমে যে পেজটি আসবে সেটিকে আমরা ওপেন করে নিব। ক্যাপকাটের মধ্যে যেই লেখাটি লিখতে চাচ্ছেন আপনি উপরে সেই লেখাটি লিখে নেবেন। আমি এখানে লিখতেছি আমার সোনার বাংলা, সাপোজ আপনাদের বোঝানোর জন্য। আপনার নির্দিষ্ট লেখাটি লেখা হয়ে গেলেই এখানে ইউনিকোড টু বিজয় এই লেখাটিতে ক্লিক করবেন আর এটিকে কপি করে নিয়ে যাবেন ক্যাপকাটের মধ্যে। বাস কনভার্ট হয়ে গেল। একটু পরেই এই লেখাটিকে আমরা এখানে পেস্ট করব। ফ্রন্টগুলোর পাশে এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তারপর ঠিক আগের মতোই আমরা যে ফাইলটি তৈরি করেছিলাম বাংলা ফ্রন্ট 2025 নামে, সেই ফাইলটিকে খুঁজে বের করব। আর ঠিক আগের মতোই ফন্টগুলোকে অ্যাড করে নেব এই অ্যাপসের ভিতরেও। আমাদের বাংলা ফন্টে কিন্তু এখন মাই ফন্টের ভিতরে অ্যাড হয়ে গেল। কিছুক্ষণ আগে কপি করে নিয়ে আসা টেক্সটটিকে এখানে পেস্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছি খুব সুন্দর আমাদের বাংলা লেখাটি অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখানে আরো কিছু প্রো টিপস আপনাদের শেয়ার করি, এগুলোকে কিভাবে কালার গ্রেড করা যায়। আচ্ছা, সাধারণত মানুষ পুরো লেখাটিকে একবারে কালার গ্রেড করে ফেলে, কিন্তু আমরা চাইলে পুরোটাকে কালার করার পরেও যে কোনো স্পেসিফিক একটি ওয়ার্ডকে হাইলাইট করতে পারবো। শুধুমাত্র এই কাজটিকে আপনাদের করতে হবে, যে লেখাটিকে আপনারা হাইলাইট করতে চান সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে সিলেক্ট করেছি। এখন কিন্তু শুধুমাত্র সিলেক্ট করা অংশটিই কালার হচ্ছে। এই বিষয়টি হয়তো অনেকের টাইম সেভ করবে, এর জন্য এই বিষয়টিও বলে দিলাম, জাস্ট আমার মাথায় আসলে এর জন্যই। আর যে ফ্রি প্যাকের কথা বলতেছিলাম সেটা আপনারা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের মধ্যেই। আচ্ছা ওয়েট, এখানেই কিন্তু শেষ না, আপনার আরো সমস্যার সমাধান আমার কাছেই আছে। আমি ধরেই নিতে পারি এই ভিডিওটি আপনি যেহেতু দেখতেছেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ক্যামেরার সামনে কিভাবে অনেক বেশি কনফিডেন্টলি কথা বলা যায় এই ভিডিওটি দেখে আসুন, আপনার অনেক কনফিউশন দূর হয়ে যাবে এবং অনেক কনফিডেন্ট আপনি ফিল করবেন। আপনার সাথে আমার দেখা হচ্ছে এই ভিডিওটিতেই।